হাই গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সো গাইস, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের ভিডিওটা মূলত কি নিয়ে সেটা তো আপনার থাম্বনেল এবং টাইটেল দেখে অলরেডি বুঝে গেছেন। আজকের ভিডিওতে আমরা দেখাতে যাচ্ছি যে আমরা কিভাবে একটি প্রফেশনাল থাম্বনেল এডিট করব। অনেকে আমাকে এ নিয়ে অনেক কমেন্ট করেছেন যে কিভাবে আমরা মোবাইল দিয়ে ভালো প্রফেশনাল থাম্বনেল এডিট করব, টেকনোলজি টিপস এন্ড টেকনোলজি সম্পর্কে আজকের ভিডিওতে আমি এতটুকু আপনাদেরকে দেখিয়ে দেবো যে কিভাবে একটি প্রফেশনাল থাম্বনেল এডিট করবেন। একটি ভিডিওর ক্ষেত্রে আমরা যখন একটি ভিডিও ইউটিউবে আপলোড করে থাকি তখন কিন্তু আমাদের থাম্বনেলটা কতটুকু গুরুত্বপূর্ণ সেটা কিন্তু যারা ইউটিউবার রয়েছেন তারা অলরেডি বুঝে গেছেন। একটি থাম্বনেল একটি ভিডিওর ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ, যেমন আমি আপনাদেরকে সাপোজ একটি উদাহরণ দিয়ে দিই। ধরুন যখন আমরা একটি ইউটিউবে প্রবেশ করি তখন কিন্তু বিভিন্ন ধরনের ভিডিও আমরা ইউটিউবে দেখতে পাই, যেগুলো আমাদেরকে আকর্ষণীয় করে তোলে আপলোড ভিডিওতে ক্লিক করার জন্য। যেমন হচ্ছে আমাদের থাম্বনেলটা যত আকর্ষণীয় হবে তত হবে আমাদের ভিডিও ওয়াচ টাইম এবং ভিডিও ভিউয়ার্স। কেননা আমাদের ওয়াচ থাম্বনেলটা যখন ভালো হয় তখনই মানুষ মনে হয় যে ভিডিওটা অনেক সুন্দর কোয়ালিটি হচ্ছে, সেই আশায় নিয়ে কিন্তু ভিডিওটার উপরে একটা ক্লিক করে। যখন আমরা ভিডিওটা যতটুকুই হোক কিন্তু আমাদের তার ক্ষেত্রে যদি আপনি থাম্বনেলটা ভালোভাবে এডিট করতে পারেন আর ভিডিওটা ভালো করে একটু এডিট করতে পারেন তাহলে কিন্তু আপনার চ্যানেলটা খুব দ্রুত গ্রোয়িং করার জন্য একটি রয়েছে, সিস্টেম রয়েছে, যেটা আমরা এই থাম্বনেলটা ভালো করে এডিট করতে পারলেই আপনার চ্যানেলটা গ্রো করবে অবশ্যই। ঠিক আছে, আজকে আমি আপনাদেরকে সেই সম্পর্কে দেখাবো যে কিভাবে আপনার মোবাইলের মাধ্যমে খুব প্রফেশনাল একটি থাম্বনেল এডিট করবেন এবং কী কী সফটওয়্যারের প্রয়োজন হবে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেবো সিস্টেম বাই সিস্টেম, স্টেপ বাই স্টেপ আপনাদেরকে আজকে ভিডিওতে আমি দেখিয়ে দেবো। যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, আর যারা আগে থেকে অলরেডি করে গেছেন তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং প্রাণঢাল অভিনন্দন ও শুভেচ্ছা। সো আমাদের ইউটিউব আমাদের চ্যানেলে বর্তমানে 100K সাবস্ক্রাইবার ফ্যামিলি হতে যাচ্ছে অল্প কিছুদিনের মধ্যেই। সো আপনাদের ভরসা এবং আপনাদের দোয়ায় আমাদের চ্যানেল খুব দ্রুত কিন্তু গ্রোয়িং করতেছে। সো আপনারা অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন। আর আরেকটি কথা, যারা পরে দেখলাম ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন আর আপনাদের মতামতটুকু আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। সো আমরা এভাবে বেশি কথা বকর না করে চলুন আমরা ভিডিও স্ক্রিনে গিয়ে দেখে নেই যে কীভাবে আমরা আমাদের একটি প্রফেশনাল থাম্বনেল এডিটিং করব। আর ভয়েস এডিটিং নিয়ে আমার অলরেডি চ্যানেলে ভিডিও রয়েছে, যারা ভয়েসটাকে খুব ক্লিন এবং স্মুথ করতে চান, যে নয়েজ রেকর্ড নয়েজ গেটের মাধ্যমে আপনারা কীভাবে সেই ভয়েস এডিটিং করবেন সে নিয়ে আমার চ্যানেলে অলরেডি ভিডিও রয়েছে, ওইখান থেকে দেখে আসতে পারেন, কিংবা আই বাটনে রয়েছে সেখান থেকেও দেখে আসতে পারেন। তারপর আরেকটি কথা আপনাদের মাঝে আমি বলতে চাই, যেটা হচ্ছে আমাদের ভিডিও এডিটিং। প্রথমে বললাম যে একটি থাম্বনেল একটি ভিডিও এডিটিংটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো ভিডিও এডিটিং নিয়েও আমার চ্যানেলে অলরেডি ভিডিও রয়েছে। অলরেডি আমার মোবাইল দিয়ে যারা ভিডিও এডিটিং করতে চান, আমি কিন্তু আমার চ্যানেলে এই পর্যন্ত কোনো কম্পিউটার দিয়ে কোনো ভিডিও এডিটিং করিনি। জাস্ট যতগুলো ভিডিও আপনারা দেখেছেন সব ভিডিও কিন্তু আমি মোবাইল দিয়ে এডিটিং করা। সো আপনাদেরকে এতটুকু বলবো যে আপনারা আমার ভিডিও এডিটিং সম্পর্কে ভিডিওটা দেখে আসবেন। চলুন আমরা স্ক্রিনে চলে যাই একটি ইন্ট্রোর মাধ্যমে। সো গাইস, ওয়েলকাম টু ব্যাক। আমরা এখন দেখে দেবো আপনাদেরকে কীভাবে আপনারা একটি প্রফেশনাল একটি আপনারা থাম্বনেল তৈরি করবেন। সো প্রফেশনাল একটি থাম্বনেল তৈরি করার জন্য আপনাদেরকে একটি অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে, সেটা হচ্ছে আমাদের পিক্সার ল্যাব। সো পিক্সার ল্যাবটি আপনারা কোথায় পেয়ে যাবেন? সরাসরি প্লে স্টোরে আপনারা সার্চ করলে এখানে পেয়ে যাবেন যে পিক্সার ল্যাব। সো PIXXEL, তারপর হচ্ছে পিক্সার ল্যাব আপনারা এখানে সার্চ করলে আপনারা অলরেডি এখানে পেয়ে যাবেন, ইনস্টল করে নেবেন। জাস্ট আমি এখানে ওপেন করে দেখাচ্ছি আপনাদেরকে, জাস্ট আমি অলরেডি আগে থেকে ইনস্টল করে রেখেছি। সো আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এমন একটা ইন্টারফেস চলে আসার পর আপনারা এখানে একটা ক্লিক করবেন অলরেডি আপনার ব্যাকগ্রাউন্ড নেওয়ার জন্য। সো ব্যাকগ্রাউন্ড নেওয়ার জন্য আমি এখানে যে কোনো একটা কালার নেব, যেটা আমাদের থাম্বনেলের কালার গায়ে আসবে। সো এখানে আমরা একটা ক্লিক করবো, তারপর এখানে বিভিন্ন ধরনের কালার দেখতে পাবো আমরা এখানে, অনেক ধরনের কালার পেয়ে যাবেন। সো আপনারা এখান থেকে এক কালার নিলেও পারবেন, অনেকগুলো কালার, অনেক ধরনের কালার রয়েছে। সো আমি এখান থেকে আমার প্রয়োজন মনের মতো একটি আমি কালার সিলেক্ট করবো। জাস্ট আমার এই কালারটা অনেক ভালো লেগেছে, এই কালারটা জাস্ট আমি এখানে ক্লিক করে দেবো। তারপর আমরা এখানে আর কোনো কাজ নেই, এখানে আমরা চলে যাব এই অপশানে। সো এই অপশানে চলে যাওয়ার পর আমরা কী করবো, এখানে একটা থ্রি ডট উপর একটা আইকন দেখতে পাবো, যেটা হচ্ছে আমাদের ইমেজ সাইজ। আমাদের যে অ্যাপ্লিকেশন ইউটিউবে যে আমরা থাম্বনেল সিলেক্ট করার জন্য একটি সঠিক মাপ রয়েছে, যে মাপটা আমাদের কত বাই কত আমি আপনাদেরকে দেখাচ্ছি। জাস্ট এখানে আপনারা একটা থ্রি ডট একটা ক্লিক করবেন, তারপর এখানে ইমেজ সাইজেরও একটা অপশন রয়েছে, ইমেজ সাইজ। তো এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাবেন অনেকগুলো অপশন রয়েছে। জাস্ট এখানে একটা ক্লিক করবেন, তারপর এখানে দেখতে পাবেন যে কাস্টম, এখানে দেখুন অনেকগুলো অপশন রয়েছে যেগুলো আপনার মাপ নিতে হবে। সো এখানে একটি অপশন রয়েছে যেটা আমাদের ইউটিউব থাম্বনেল, আরেকটা রয়েছে ইউটিউব ব্যানার। সো আমরা এখানে সিলেক্ট করবো ইউটিউব থাম্বনেল সিলেক্ট করার পর এখানে ওকে করে দেবো। জাস্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কত বাই কত। এটা হচ্ছে আমাদের 1280 বাই 720, ঠিক আছে।
তারপর আমরা এখানে যে এটা দেখতে পাচ্ছেন এটার উপর একটা ক্লিক করে ধরে রাখবেন, এটাকে ডিলিট করে দেবেন। জাস্ট এটাকে ডিলিট করে দেওয়ার পর এখানে আপনারা কী করবেন, যে সম্পর্কে আপনি থাম্বনেলটা বানাতে যাচ্ছেন সেই থাম্বনেল মানে কিছু লিখবেন। জাস্ট আমি এখানে লিখবো, দেখাচ্ছি আপনাদেরকে আমি কী লিখবো। জাস্ট এখানে এটার একটা দেখাচ্ছি আপনাদেরকে আবার। এই যে আপনারা এখানে একটা প্লাস আইকন দেখতে পাচ্ছেন, এই যে প্লাস আইকন একটা ক্লিক করবেন, তারপর এখানে এরকম একটা চলে আসবে। তারপর এখানে কী করবেন, এটাকে আপনারা এডিট করবেন। এডিট করার জন্য এখানে এটার উপর একটা ক্লিক করে তারপর এটাকে ডিলিট করে দেবেন। এখানে আপনার মতো কিছু লিখবেন। সো আমি এখানে লিখবো যে চেক করুন আপনার জাস্ট এখানে এতটুকু লেখার পর এখানে আমরা ফন্টটা সিলেক্ট করব। আগে আমরা কালারটা সিলেক্ট করব, যে কালারটা আপনারা দিতে চাবো এই লেখাটা। তারপর এদিকে আমরা একটু নাড়লে অনেকগুলো অপশন পেয়ে যাবো। এখানে আপনার একটি রঙের ডিব্বা, যেটা আমরা কালার দেখতে পাচ্ছি, জাস্ট আমরা রঙের ডিব্বা নামে চিনি। সো এটার উপর একটা ক্লিক করবো, তারপর এখানে কিন্তু অনেক কালার পেয়ে যাবেন। জাস্ট আমি এখানে একটা কালার সিলেক্ট করেছি, ধরুন আমি জাস্ট হলুদ কালারটা দিব, ওয়েলো। সো ওয়েলি কালার, এই যে ওয়েলো হয়ে গেল। তারপর আমরা কী করবো, এটাকে সেট শো করবো, তারপর যে কাজটি এটা হচ্ছে আমরা ফন্ট করবো। সো ফন্ট কীভাবে আপনারা ডাউনলোড করবেন, এখানে কিন্তু আমার বাংলা ফন্ট রয়েছে। আমি আপনারা কীভাবে ফন্ট করে ডাউনলোড করবেন সে নিয়ে আমার চ্যানেলে ভিডিও রয়েছে, এখান থেকে দেখে আসতে পারেন। সো আমি এখানে একটি ফন্ট দিয়ে দেবো, চেক করুন আপনার। এই যে দেখতে পাচ্ছেন, এই যে মানে এটাকে বড় করে নেবেন, জাস্ট আপনার যতটুকু মনে চায় ততটুকু করে নেবেন, ঠিক আছে। তো এখানে আমি তারপর এদিকে চলে যাব, এদিকে চলে যাওয়ার পর এখানে একটা সেট শো নামে দেখতে পাচ্ছেন, শ্যাডো। সো এখানে আমরা একটা ক্লিক করে দেবো, এখানে একটা ক্লিক করে দেওয়ার পর এটাকে এনাবল করে দেবো। তো এটাকে দেখতে পাচ্ছেন আপনারা, এটা কিন্তু অলরেডি একটু কালো হয়ে গেল। তারপরে কী করবো, এটাকে এনাবল করে দেবো। এটাকে এনাবল করে দেওয়ার পর এই যে এরকম হয়ে যাবে আমাদের মাঝে। এমন হওয়ার পর এখানে দেখুন এটা কিন্তু অলরেডি চলে আসলো অনেক সুন্দরভাবে। তারপর যেটা আমরা করব সেটা হচ্ছে চেক করুন আপনার আরেকটি ফন্ট নেব আমরা, এখানে একটা ক্লিক করব। তারপর এখানে যদি এটা আপনাদের লার্জ না করতে হয় তার জন্য মানে যাতে একটা লক করে রাখবেন। সো এখানে একটা ক্লিক করার পর এখানে একটা ক্লিক করবেন, তারপর এখানে এটাকে লক করে দেবেন। জাস্ট এখন কিন্তু আর এটা লার্জ করা যাবে না, ঠিক আছে। এটা কিন্তু আর মানে এটাকে ধরাও যাবে না, ঠিক আছে। তারপর আপনারা এটাকে এডিট করবেন। সো আমরা এখানে দেবো ওয়াইফাই স্পিড। সো এখানে আমি এটাকে দেওয়ার পর এখানে আমি এটাকে ফন্ট নেব। আগে একটা আমি কালার নিয়ে নিই, জাস্ট আমি এটাকে সাদায় রাখবো। আপনারা যে কোনো কালার সিলেক্ট করে নিতে পারেন আগের বারের মতোই। সো এখানে আমি ফন্টটা সিলেক্ট করে নিচ্ছি, জাস্ট এখানে অনেকগুলো ফন্ট রয়েছে, আমি এখান থেকে এটাই সিলেক্ট করব। জাস্ট এটা আমার কাছে অনেকটা ভালো প্রিয় মনে হয় এই ফন্টটা, ইংলিশের ক্ষেত্রে আমি এই ফন্টটা সবসময় ব্যবহার করে থাকি। সো আপনাদের যেরকম মন চায় আপনারা যেরকম করতে পারেন। সো আমি এখানে এটাকে এনেবল করে দিলাম। সেট শো আমাকে অনেক ভালো লাগে, মানে আমি যেরকম ধরনের ভিডিও আপলোড করি যেরকম ধরনের থাম্বনেল বানাই সেক্ষেত্রে আমার কাছে এই জিনিসটা অনেক ভালো লাগে, সেট শোটা দিতে। সো এখানে আমি দিলাম, জাস্ট আপনারা এখানে দিলাম। তো এখানে এই যে এতটুকু দিলাম, বাস আপনাদের মতো এটা বড় ছোট করে নেবেন জাস্ট। সো আমাদের কিন্তু এখানে অলরেডি দুটো কাজ হয়ে গেল। যারা টিপস অ্যান্ড টেকনোলজি নিয়ে কাজ করেন তাদের জন্য একটা কাজে আসবে, যে থাম্বনেল বানানোর ক্ষেত্রে। সো আমরা এখানে চেক করুন আপনার ওয়াইফাই স্পিড। সো আমরা এখানে কী করবো, এখন এটাকে আমরা লক করে দেবো। এটাকে লক করে দেওয়ার পর এখানে আমাদের কিছু ইমেজের প্রয়োজন হবে, যেটা আমরা এই যে এখানে একটা অপশন, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর এখানে ইম্পোর্ট একটা অপশন দেখতে পাচ্ছেন, এই যে ইম্পোর্টে একটা ক্লিক করে দেবো। সো এখানে আমাদের কিছু পিক্সেল রয়েছে, আমরা যেগুলো পিক্সেলগুলো আমাদেরকে এখানে সিলেক্ট করব, যে পিক্সেলগুলো আমাদের প্রয়োজন সেটা আমরা এখানে নিয়ে আসবো। তো আমরা এখানে একটু নিচের দিকে যাওয়ার পর পেয়ে যাবো আমাদের পিক্সার থেকে আপনারা এখান থেকে কীভাবে ডাউনলোড করবেন সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। জাস্ট আমি এখানে এটাই দিচ্ছি। সো এই যে ঠিক আছে, এটাও আমি দিয়ে দিলাম, চেক করুন আপনার ওয়াইফাই স্পিড। তো এখানে কিন্তু আমার অলরেডি দুটো কাজ শেষ হয়ে গেল। জাস্ট শেষ হয়ে যাওয়ার পর আমি এখানে কী করবো, এখন আমি আর একটি ফটো বসিয়ে দেবো, যেটা আমার আমি এখানে একটা ফটো বসিয়ে দেবো ব্যাকগ্রাউন্ড ছাড়া। তো যে আরেকটি কাজ যেটা হচ্ছে আমাদের খুব প্রয়োজনীয়, আমরা যে এখানে আমি আপনাদেরকে দেখাবো, একটু ওয়েট করুন। আমাদেরকে একটু খুঁজে বের করতে হবে একটু জাস্ট পিকচার। এই যে জাস্ট পিকচার গেলে এখানে আমি কিন্তু অনেকগুলো পিকচার পেয়ে যাবো। জাস্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি এই পিকচারটা এখানে আমি বসিয়ে দেবো। সো কীভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় এক ক্লিকের মাধ্যমে সেটাও আমি আপনাদেরকে আজকে ভিডিওতে দেখিয়ে দেবো। জাস্ট আপনারা এখানে অলরেডি এইটুকু দেখুন, তাহলে হয়তো কিছুটা আপনাদের ধারণা চলে আসবে। সো আমরা এখানে এটা স্টেট শো দেবো, তার কারণে এখানে একটা ক্লিক করবো, তারপর এইভাবে একটা ক্লিক করবো। জাস্ট এটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। জাস্ট আমি বাড়িয়ে নিচ্ছি, আপনারা সাদাইভাবে দিতে পারেন। জাস্ট
দেখুন অলরেডি কিন্তু অনেক সুন্দর একটা হয়ে গেল থাম্বনেল আমাদের তৈরি, ঠিক আছে। তাছাড়া অনেক ধরনের কাজ যদি আপনি এখানে করতে চান, আরও বিভিন্ন ধরনের কাজ পেয়ে যাবেন। সরাসরি আমার এতটুকুই হয়ে গেল। তারপর আমি এখানে একটু কাজ এডিটিং করব, জাস্ট একটু এডিটিং করতে হবে আমাকে, এটা আমি এখানে রেখে দেবো। তারপর যে কাজটি হচ্ছে সেটা হচ্ছে আমার এটাকে আমি লক করে নিই, নাহলে পরে নার্চার হবে। সো আমি এখানে দেখতে পাচ্ছেন একটি অপশন রয়েছে, সেটা হচ্ছে আমার দেখাবো আপনাদেরকে। সেটা এই যে এটা কী ধরনের কাজে আসবে সেটাও আমি আপনাদেরকে একটু দেখাবো। সো এখানে একটু নিচের দিকে যাবেন, তারপর এখানে এটাকে নক করে দেবেন, তারপর এটাকে বাড়িয়ে নেবেন হালকা আপনাদের প্রয়োজন মতো। সো আমি এখানে একটি কালার সিলেক্ট করে নিচ্ছি, ধরুন সাদাটাই নিলাম, বা হ্যাঁ ধরুন এই কালারটা আমি নিলাম। এই কালারটা নেওয়ার পর আমি এখানে এটাকে আমি আমার মানে এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে, আমি প্রত্যেকটা থাম্বনেলের ক্ষেত্রে এই কাজটা করে থাকি মূলত। মানে এটা দিলে অনেকটা আকর্ষণীয় হয় আমাদের থাম্বনেলটা, ঠিক আছে। তো এতটুকু হয়ে গেল, ঠিক আছে। তো আমরা কি করবো, এখন আমাদের কাজ শেষ, এখান থেকে বেরিয়ে যাবো। তো এই যে আমাদের কিন্তু সাদাটা হয়ে গেল, ঠিক আছে। এটা যদি আমি অন্য কালার দিই তাহলে হয়তো অন্য কালারই হতো। তো আমি এখানে সাদা দিয়েছি, এখানে বেশি একটু বোঝা যাচ্ছে না, সমস্যা নেই, এটা ইউটিউবে গেলে অবশ্যই বোঝা যাবে। সো সরি, আমি এটাকে এই কালারটা আমার কাছে মূলত ভালো লাগতেছে না, আমি এখানে একটা অন্য কালার নেব। জাস্ট অন্য একটি কালার সিলেক্ট করে নিচ্ছি আমি, ধরুন আমি হলুদটাই নেব। আবার হলুদের মূলত আমার কাছে অনেকটা ভালো লাগে, তাই আমি হলুদটাই নিচ্ছি। এই যে হলুদটাকে আমি একটু সরি, তো আমি এখানে এটাকে আমি সিস্টেম মতো বসিয়ে দিচ্ছি আগের বার মতোই, ঠিক আছে। তারপর এখানে এটাকে আমি সিলেক্ট করে নেবো, তারপর এখানে উপর দিকে মানে যতটুকু, হ্যাঁ ঠিক আছে। তারপর এখানে আমার অলরেডি কাজ শেষ হয়ে গেল। তো আমি এটা কী করবো, এখন আমাদেরকে পজিশনটা সিলেক্ট করতে হবে। সেটা হচ্ছে আমরা মানে হাতে যদি নাড়াচাড়া করি তাহলে হয়তো বাইরে চলে যেতে পারে, তার জন্য আমরা এখান থেকে করব। জাস্ট এখানে যে কিন্তু আপনারা এইভাবে ধরে রাখলে কিন্তু অনেকটা কিন্তু দূরে চলে যাবে। তো দেখতে পাচ্ছেন, তো এভাবে আপনি এখান থেকে পজিশনটা সিলেক্ট করে নেবেন। জাস্ট থাম্বনেল বানানোর ক্ষেত্রে এই অ্যাপ্লিকেশনটি তো খুব মজাদার, ভালোভাবে একটি থাম্বনেল বানানো যায় এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে। আমি সবসময় থাম্বনেল এখান থেকে বানিয়ে থাকি। যে একটি কাজ বলেছিলাম আপনাদেরকে, যেটা দেখাবো যে কীভাবে আপনারা একটি পিকচার মানে থাম্বনেলের ক্ষেত্রে একটি পিকচার ব্যাকগ্রাউন্ড কীভাবে আপনারা চেঞ্জ করবেন। তো তার জন্য আপনারা চলে যাবেন আপনাদের ক্রোম ব্রাউজারে এখানে সার্চ করবেন। ধরুন আমি এখানে সার্চ করব রিমুভ বিজি, যেটার মাধ্যমে আমরা আমাদের পিকচারের এই যে রিমুভ বিজি এখানে সার্চ করলে এখানে চলে আসবে রিমুভ বিজি। এখানে আপনারা সিলেক্ট করে মানে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখাচ্ছি আপনাদেরকে, জাস্ট এখানে ক্লিক করার পর এখানে আপলোড ইমেজে একটা ক্লিক করবেন। তারপর আপনি যে পিকচার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে চান সেই পিকচারটা এখানে সিলেক্ট করে দেবেন। জাস্ট আমি সাপোজ একটি পিকচার দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে, একটু নেটের প্রবলেম হচ্ছে তাই হয়তো দেখতে পাচ্ছি না। জাস্ট একটু ওয়েট করুন, আমি আপনাদেরকে দেখাবো অবশ্যই। আমি আপনাদেরকে দেখাচ্ছি, একটু ওয়েট করুন। জাস্ট ধরুন আমি এই পিকচারটা আমি আপলোড করবো, জাস্ট এটার ব্যাকগ্রাউন্ডটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে কিন্তু অলরেডি পিকচারটা আপলোড করে দিলে, সরি এটা হচ্ছে না, মানে এটা একটু মনে হয় এমবির সমস্যা, তাই আমি আপনাদেরকে দেখাবো অবশ্যই। আপনাদেরকে যেহেতু বলেছি, এটা খুব সিম্পলভাবে আপনারা এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন এই পিকচারটা জাস্ট এক ক্লিকের মাধ্যমে। তো আমি আপনাদেরকে ফোল্ডারের মাধ্যমে আমি সিলেক্ট করে দেখাচ্ছি, একটু ওয়েট করুন। জাস্ট সো গ্যালারি থেকে আমি একটি পিকচার নিয়ে নেব। জাস্ট আমি একটি পিকচার নিয়ে নিচ্ছি, একটু ওয়েটিং করুন। এখান থেকে আপনারা ধরুন আমি একটি পিকচার এখান থেকে একটি পিকচার নেব। জাস্ট এটার ব্যাকগ্রাউন্ড সাপোজ এই পিকচারটার ব্যাকগ্রাউন্ডটা আমি রিমুভ করব। আরে কি ভাই, এরকম ডিস্টার্ব করলে কি হয়? সাপোজ ধরুন এই যে আমি এই পিকচারটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব। জাস্ট এখানে একটু অপেক্ষা করতে হবে, জাস্ট আপনাদের মাঝে একটু এরকম ওয়েটিং হবে।
সো এই যে দেখুন আমার পিকচারটা কিন্তু ব্যাকগ্রাউন্ড চলে গেল অলরেডি একদম ইজিলি ভাবে। এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড চলে গেছে, ঠিক আছে। একটি ক্লিকের মাধ্যমে কিন্তু আপনারা এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিতে পারেন। সো এভাবে কিন্তু আপনারা এখান থেকে এটা নিয়ে আপনারা সরাসরি থাম্বনেলে বসিয়ে দিতে পারেন। সো এভাবে আপনারা খুব ভালোভাবে মানে টেকনোলজি নিয়ে যারা কাজ করেন তাদের জন্য খুব ভালো একটি দিলাম যে কীভাবে আপনারা থাম্বনেল বানাবেন। সো থ্যাংক ইউ ওয়াচিং ফর ভিডিও। আজকে ভিডিওটা কেমন হয়েছে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন। থ্যাংক ইউ ওয়াচিং ফর ভিডিও।